নমস্কার বন্ধুরা, রূপসার রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ছোট কাঁচা আমের আমসত্ত্ব। দোকানে ঠিক যেই রকম আমসত্ত্ব বিক্রি করে ঠিক সেই রকম আমসত্ত্ব আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে বাড়িতেই বানিয়ে দেখাবো। এই বাড়িতে বানানো আমসত্ত্ব আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এবং এই আমসত্ত্ব ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য প্রথমেই আমি 5টা বড় সাইজের কাঁচা আম নিয়েছি। আর এই আমসত্ত্ব বানানোর জন্য চেষ্টা করবেন একটু বড় সাইজের আম নেওয়ার, কারণ একটু বড় সাইজের আম দিয়ে আমসত্ত্ব বানালে আমসত্ত্বটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এখন এই আমগুলোর খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। তো আমের খোসাটাকে ভালো মতো ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে জল নিয়ে এই খোসা ছাড়ানো আমগুলো এই জলের মধ্যেই রেখে দেব। তো বাকি যে সমস্ত আমগুলো ছিল সেগুলোকে কিন্তু একইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে রেখে দেব, যতক্ষণ না সমস্ত আম একসঙ্গে খোসাটা ছাড়ানো হচ্ছে। সব আম কটারই খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, আর আমের গায়ে কোথাও কিন্তু আর কোনো খোসা টোসা লেগে নেই। তো এখন আমটাকে পরিষ্কার করে জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। আমটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমগুলো এইভাবে বীজটা বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, কারণ আমগুলোকে এরপর আমি সিদ্ধ করব, তাই একটু ছোট ছোট টুকরো করেই কেটে নিয়েছি। তো দেখুন সমস্ত আমি কিন্তু এরকম ছোট ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। তো এখন আমি আমগুলোকে সিদ্ধ করে নেব। তো আমটাকে সিদ্ধ করার জন্য আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জলটা কিন্তু একটু বুঝেই দিয়ে নিতে হবে, কারণ জল যেন আমের বেশি না হয়। আমটা যে পর্যন্ত আছে সেই পর্যন্তই যেন জলটা থাকে, কারণ এই জলটা আমি আর ফেলবো না। এই জল সহই কিন্তু আমটাকে সিদ্ধ করে তারপরে এটাকে পেস্ট করে নেব। তো এবার এখন আমি গ্যাসের মধ্যে আমটাকে চাপিয়ে দিলাম। তো এখন আমি ঢাকনা চাপা দিয়ে দেব এবং 5 মিনিট পর ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে দেব। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। এই কাঁচা আম সিদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। তো আমটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। আম দেখুন একদমই সিদ্ধ হয়ে গেছে, একটু চাপ দিলেই কিন্তু আম গলে যাচ্ছে। তো এইরকমভাবেই কাঁচা আমটাকে সিদ্ধ করে নিতে হবে, যেন একটু চাপ দিলেই আম গলে যায়। তো আমটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, তো আমি গ্যাসের ফ্লেম অফ করে এবার আমটাকে ঠান্ডা করে নেব। সিদ্ধ করা আম কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আমটাকে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। আমি এখানে ব্লেন্ডার ইউজ করছি, আপনারা চাইলে হাত দিয়ে চটকে বা হাতা বা খুন্তি দিয়ে এটাকে ম্যাশ করে নিতে পারেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো ব্লেন্ডারে দেখুন ভালো মতো আমটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। তো এখন আমি এই আমের যে পাল্পটা বেরিয়েছে সেটাকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে এর যে শক্ত অংশগুলো সেগুলোকে ফেলে দেবো। আমি এখানে দেখুন প্লাস্টিকের ছাঁকনি ইউজ করছি, আপনারা অবশ্যই কিন্তু স্টিলের ছাঁকনি ইউজ করবেন। আমার কাছে এই মুহূর্তে স্টিলের ছাঁকনি ছিল না, তাই আমি প্লাস্টিকের ছাঁকনি ব্যবহার করেছি। দেখুন আমের কতটা শক্ত অংশ বেরিয়েছে। তো এইভাবে সমস্ত আমের পাল্পটাকে আমি ছেঁকে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে আমি একটা কড়াই দিয়েছি। এবার এই কড়াইয়ে আমের পাল্পটাকে দিয়ে দিলাম। তো এবার এই আমের পাল্পটাকে 1 মিনিট নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি। আর এই সময় গ্যাসের ফ্লেম অতি অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। চিনিটাকে ভালো করে পাল্পের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে লবণটা অবশ্যই ইউজ করবেন, তাহলে মিষ্টিটা খেতে ভালো লাগবে। এবার যতক্ষণ না আমের পাল্পটা ফুটে উঠছে ততক্ষণই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে আমের পাল্পটাকে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন আমের পাল্পটা ভালো মতো ফুটে উঠেছে। তো এখন আমি এই আমের পাল্পের মধ্যে দিয়ে দিলাম ফুড কালার। আমি এখানে লাল রং ইউজ করছি, আপনারা চাইলে সবুজ রঙও ইউজ করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন, তবে কালারগুলো দিলে দেখতে একটু ভালো লাগে। তো কালারটাকে ভালো করে পাল্পের সঙ্গে মিশিয়ে নেব। আমি এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন
একদমই ভালো মতো মিশে গেছে ফুড কালারটা। তো এখন আমি চেক করে নেব যে আমের পাল্পটা ঠিকমতো হয়েছে কিনা। তো তার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে সামান্য পরিমাণে একটু আমের পাল্প আমি দিয়ে দেব। এবার এই আমের পাল্পটা যদি কোনো দিকে নাড়াচাড়া না করে বা পড়ে না যায়, তাহলে বুঝে নিতে হবে যে এটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তো দেখুন একটু কিন্তু বাটি থেকে নড়েচড়ে যাচ্ছে না, তার মানে বুঝে নিতে হবে যে আমসত্ত্ব বানানোর জন্য আমের যে পাল্পটা আমি তৈরি করলাম সেটা একদম রেডি হয়ে গেছে। তো এখন একটা থালার মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। অল্প সামান্য একটু তেল নিয়ে আমি থালার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। খুব বেশি তেল দিলেও কিন্তু আবার আমসত্ত্বটা লাগতে চাইবে না, তাই অল্প সামান্য একটু তেল ব্রাশ করার পর আমের যে পাল্পটা সেটাকে অল্প পরিমাণে ঢেলে দেবো। তো ঢেলে দিয়ে এবার আস্তে আস্তে এইভাবে আমের পাল্পটাকে চাড়িয়ে নিতে হবে বাসনের মধ্যে গোল করে। ভালো মতো বাসনে দেখুন আমি গোল করে চাড়িয়ে দিয়েছি। তো এখনও কিন্তু আমার আরেকটু আমের পাল্প রয়ে গেছে, তো সেটাকে আরও একটা বাসনে আমি এইভাবে তেল ব্রাশ করে দিয়ে দেব। আপনাদের যদি এই আমের পাল্পের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে একটা বাসনই আপনারা দিয়ে নিতে পারেন। তো আমার একটু বেশি ছিল, তো তার জন্য এখানে আমি দুটো বাসনে দিয়ে দিয়েছি। তো এটাকেও একই পদ্ধতিতে ভালো মতো চাড়িয়ে নিয়ে রেখে দেব। তো দুটো বাসনে দেখুন আমি ভালো মতো আমের পাল্পটাকে চাড়িয়ে দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে রোদে শুকাতে দেব। আমের পাল্পটাকে আমি 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি এবং এটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবং কতটা পাতলা হয়ে গেছে উপর থেকে, আর হাত দিলেও কিন্তু একটুও লাগছে না। তো আমসত্ত্ব কিন্তু এখন রেডি হয়ে গেছে। তো এখন আমসত্ত্বটাকে থালা থেকে অল্প একটু সাইডটা ছুরি করে উঠিয়ে নেব এবং তারপর আস্তে আস্তে হাত দিয়ে টান দিলেই কিন্তু আমসত্ত্ব একদম উঠে আসবে। দেখুন ঠিক যেইভাবে আমি আস্তে আস্তে বাসন থেকে টান দিচ্ছি এইভাবে টান দিতে হবে যাতে ছিঁড়ে না যায়। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে, একদম পাতলা, কত মসৃণ। দেখুন আমসত্ত্বটা কতটা পাতলা হয়েছে, হাতের আঙুলগুলোকেও কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে হয়েছে কিন্তু। তো এখন আমি এটাকে ছুরি দিয়ে সুন্দর করে কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি ছুরি দিয়ে লম্বা লম্বা করে কাটছি, আপনারা চাইলে অন্য কোনো শেপ দিয়ে নিতে পারেন। এবার আমি আমসত্ত্বটাকে এইভাবে গুটিয়ে গুটিয়ে নিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর রোল হয়ে যাচ্ছে, কতটা পাতলা, একদম ঠিক যেরকম দোকানে পাওয়া যায় ঠিক সেই রকমই আমসত্ত্ব কিন্তু বানিয়ে ফেলেছি আমি বাড়িতেই খুব সহজে। আপনারাও কিন্তু এই ভিডিওটা দেখে খুব সহজে এইভাবে আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন। বানানো খুব সহজ এবং মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা দোকানের মতো আমসত্ত্ব বাড়িতেই বানিয়ে নিতে পারবেন একদমই কম খরচে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি বা আপনারাই দেখতে পান। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।